হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা খুব অল্প সময়ে বাড়িতে বসে কিভাবে শাড়িতে ফলস পাড় লাগাবে সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। এখানে আমি একটা শাড়ি আর শাড়ি কালারের পাড় নিয়ে নিয়েছি। প্রথমে শাড়ির কোমরের নিচের দিকটা উল্টো করে নিয়েছি, তারপর পাড়ের সোজা দিকটা নিয়েছি। তো এই দিকটা হচ্ছে সোজা আর এই দিকটা উল্টো। আমরা পাড়ের সোজা দিকটা নিয়ে তারপর শাড়ির শুরু দিক থেকে এক বিক মাপ দিয়ে এক বিক মতো আমরা ছেড়ে নিয়ে তারপরে পাড়ের সোজা দিক থেকে প্রথমে ফোল্ড করে নিয়ে তারপর আমরা সেলাই শুরু করব। তো তোমরা প্রথমে অবশ্যই একটা টাক সেলাই দিয়ে নেবে, তারপর আমরা ধরে ধরে সেলাই করব। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, শাড়ি থেকে যেন পাড়টা বেরিয়ে না যায়, তাহলে দেখতে ভীষণ বাজে লাগবে। তো এইভাবে আমরা পুরোটা সেলাই করে নেব। একদিক আমাদের মেশিনে সেলাই হয়ে গেছে, তো অপর দিকটা আমরা হাতে সেলাই করব। তার জন্য তোমরা প্রথমে পিন দিয়ে আটকেও নিতে পারো। আমি এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি। তারপরে একটা সুইয়ে সুতো পরিয়ে, আর তোমরা সুইয়ে সুতোটা অবশ্যই একদিকে গিট মারবে, দুটো সুতো একসাথে নিয়ে গিট মারবে না। প্রথমে সেলাইটা একটু মজবুত করে করতে হবে, না হলে খুলে যাবে। তারপর নিচ থেকে ছোট ছোট ফোঁড় তুলে আর ওপর থেকে একটু বড় ফোঁড় তুলে আমরা সেলাই করব। তোমরা অবশ্যই নিচের ফোঁড়টা ছোট করে তোলো, না হলে শাড়িটা যখন পরবে তখন দেখতে বাজে লাগবে। তো আমরা এইভাবে ছোট ছোট ফোঁড় দিয়ে আমরা সেলাই করে নেব। আর সেলাই করার সময় মাঝে মাঝে একটা গিট সেলাইও দিয়ে নেবে তোমরা। আর সেলাইয়ের সময় আরও একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, শাড়িটা যেন নিচে ভাঁজ না হয়ে থাকে। এইভাবে আমি পুরোটা সেলাই করে নেব। এইভাবে পুরোটা সেলাই করে নিয়ে শেষের দিকটা একটু ফোল্ড করে সেলাই করে নিতে হবে। শেষে আবারও 2 থেকে 3 বার গিট সেলাই দিয়ে নিলেই হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাও অন করে দেবে।